তো আজকে আমরা করতে চলি কিন্নাশিব চন্দ্র হাই স্কুলের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ এখন চললো যেটা আজকেই পরীক্ষা শেষ হয়েছে, ফিজিক্সের অ্যান্সার শিট নিয়ে আমি চলে এসেছি। অ্যান্সার কীভাবে করতে হবে একটু বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে। আরও যা অসুবিধা হবে তোমরা আমাদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? কন্ট্যাক্ট তো তোমরা জানোই, যারা ভিডিও দেখছে তারা আমার সবাই নাম্বার দেবে, নাম্বার থাকলে নিচে আমি দিয়ে দিচ্ছি, এখনই উঠছে নিচে। তো আজকে আমি পার্ট 1 করছি, দেখি কতগুলো করা যায়। বেশি লং ভিডিও করবো না, তবে তাড়াতাড়ি ভিডিওগুলো আসতে থাকবে, ঠিক আছে? কোনো টেনশন নেই তোমাদের। আজকে হয়তো 5টা-7টা সলভ করবো, আমি তাড়াতাড়ি ভিডিওগুলি বানিয়ে দেবো, কোনো টেনশন নিও না। চলো আজকে শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্ট কোশ্চেন আমার কাছে আছে একটা সংখ্যা 0.003 এবং আরেকটি সংখ্যা আছে 2.1 × 10⁻³ এটা যদি আমি লিখি, এটা আমি ভেঙে লিখতে পারি কীভাবে? 10⁻³ মানে দশমিকটা 3 ঘর সরে যাবে, 0.0021, ঠিক আছে? 10⁻³ 1 ঘর সরেছে, 2 ঘর সরেছে, 3 ঘর সরেছে, ক্লিয়ার? সার্থক সংখ্যা আমরা কাকে বলি? এখানে চেয়েছে আমাদের এটাতে কতগুলো সার্থক সংখ্যা আছে আর দ্বিতীয়টাতে কতগুলো সার্থক সংখ্যা আছে। প্রথম কথা আমাদেরকে জানতে হবে সার্থক সংখ্যা বলতে আমরা কী বুঝি। সার্থক সংখ্যা হচ্ছে আমাদের পরিমাণ করতে যে সংখ্যাটি আমাদেরকে হেল্প, এখানে সব সংখ্যাগুলি করছে, কিন্তু যারা বুঝিয়ে দেয় যে মাপটা কতটা প্রিসাইজ, ঠিক আছে? এখানে দেখি আমরা 2 আর 1 এরা দুজন আমাকে বোঝাচ্ছে, এই সংখ্যা দুটো বোঝাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এদের মূল্য আছে যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, কিন্তু এক্ষেত্রে আমরা কাজে লাগাবো এই সংখ্যা দুটোকে, এরা আমাদের কাজে লাগছে। আর এদের পরে যদি আরও একটা শূন্য থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে গণ্য করতাম, সেই শূন্যটাকে তখন আমরা গণ্য করতাম। প্রশ্ন হবে কেন? কারণ কি আমাদেরকে আরও প্রিসিশন দিচ্ছে যে 0.0021 এর পরে তো 1ও থাকতে পারতো, আমরা রাউন্ড অফ করে 21 লিখতেই পারি, বুঝা যাচ্ছে? কিন্তু 21 লিখে দিয়েছি মানে এত দূর 0তেই শেষ। এই দুটো ক্ষেত্রে কিন্তু 21 দুটোই একই সেম। আমি যদি লিখি 211 তাহলে কি তোমরা আরেকটু প্রিসাইজ হয়ে গেলে, আর যদি লিখি 210 তাহলেও আমরা প্রিসাইজ হয়ে গেলে। অর্থাৎ 0 আমাদেরকে এখানে একটা সার্থক সংখ্যা, বুঝতে পারলে? কিন্তু এখানে তো এই 0টা নেই, এরপরে কি আছে আমি জানি না। তাই সার্থক সংখ্যা কতগুলো? দুটো, জাস্ট দুটো। এদের দুজন কেন গণ্য করলাম না, এর পরে 0 থাকলে কেন গণ্য করবো, বুঝতে পারলে তোমরা? ঠিক তেমনই এক্ষেত্রে 3টা আমাদের হচ্ছে সার্থক সংখ্যা, কতগুলো? একটা। তাহলে প্রথমে 1, দ্বিতীয় ক্ষেত্রে 2, তাহলে 1 হচ্ছে প্রথমটাই, 2 হচ্ছে দ্বিতীয়টা। অ্যান্সার এ, অ্যান্সার এ হলো আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? হ্যাঁ, আবার একটা প্রশ্ন তোমাদের, 10.5 যদি একটা সংখ্যা থাকে, এক্ষেত্রে সার্থক নাম্বার কি হবে বলো তো? এটাও সার্থক, এটাও সার্থক, এটাও সার্থক, এরপর আর একটা 0 দিয়ে দিই, এটাও সার্থক। বোঝা গেল এটা? পরে কোশ্চেনে এগিয়ে যাচ্ছি, কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে। সেকেন্ড কোশ্চেন আমাকে দেওয়া আছে যে কোনটি সঠিক। প্রথম কথা, একটি মাত্রাগতভাবে ভুল সমীকরণ সঠিক হতে পারে। একটি মাত্রাগতভাবে ভুল সমীকরণ, সেটা কিভাবে সঠিক হবে? আমাদেরকে প্রথমে এটা প্রশ্ন থেকে বাতিল করে দেবো, কারণ সেটা মাত্রাগতভাবে ভুল। তার একদিকে ডাইমেনশন আমাদের বলছে ভেলোসিটি সমান, যদি আমি কিছু একটা কনস্ট্যান্ট দিতে পারবো না, কিছু একটা সংখ্যা দিলাম 5 টাইমস অ্যাক্সেলারেশন, ভেলোসিটি ইকুয়াল 5 টাইমস অ্যাক্সেলারেশন, কোনোদিনই এরা সমান নয়, এটা একটা ভুল। কারণ এইদিকে আমার আছে কি এল t⁻⁻1, আর এইদিকে কি আছে এল t⁻⁻2, এটা দুজন কখনোই সমান হতে পারে না। আমরা প্রথমেই ডাইমেনশন অ্যানালাইসিস চ্যাপ্টারে এটাই আমরা শিখি যে দুদিকে আমাদের ডাইমেনশন সমান থাকতে হবে একটা ইকুয়েশনের। হ্যাঁ, এক্ষেত্রে আমরা কী করতে পারি, সাংখ্যমান একই, এরকম অনেক অঙ্ক থাকে। আমরা ক্লাস 10-এ একটা অঙ্ক করেছিলাম, মনে আছে? এক্ষেত্রে বলা ছিল সাংখ্যমান একই, পরিসীমার ক্ষেত্রফলের একটা অঙ্ক ছিল জ্যামিতিতে। এই পরিসীমার ক্ষেত্রফলের সাংখ্যমান একই, ইয়েস সাংখ্যমান একই, কিন্তু তারা দুজন কখনোই এক হতে পারে না, কারণ পরিসীমার একক লেন্থ আর এই ক্ষেত্রফলের একক লেন্থ স্কোয়ার। সেই জন্য এটা একটি মাত্রাগতভাবে ভুল সমীকরণ কোনো সঠিক হতে পারে না। কথাতেই ভুল বলে দিয়েছি, তাহলে সঠিক প্রশ্ন আসছে কোথা থেকে? দ্বিতীয়, একটি মাত্রাগতভাবে সঠিক সমীকরণ সঠিক হতে পারে, এটা একটু পরে আসছে। তৃতীয় কি আছে, একটি মাত্রাগতভাবে সঠিক সমীকরণ অবশ্যই সঠিক। এখানে আমাদের দুটো কোশ্চেন আছে, যারা দুজন একে অপরের কি বিরোধিতা ঠিক নয়, একটা স্পেশাল কেস বলে দিচ্ছে। একজন বলছে মাত্রাগতভাবে সঠিক হতে পারে, তার মানে ভুলও হতে পারে, আর একজন বলছে অবশ্যই সঠিক, তার মানে কোনো ভুল হবে না। দেখি তো, মাত্রাগতভাবে সঠিক হলেও কি কেউ ভুল হতে পারে? সেটা যদি হয় তাহলে নিশ্চয়ই ওটা বাদ চলে যাবে, অবশ্যই আর বলতে পারবো না। লিখি আমরা কি জানি, এস সমান ইউটি, দেখো মিলল, ইউ হচ্ছে এল t⁻⁻1 × t, তার মানে এল মিলেছে, দুদিকে এল লেন্থ, প্লাস
হাফ এ এল টি টু দি পাওয়ার মাইনাস টু টি স্কোয়ার টি টু দি পাওয়ার টু এল, তাহলে দুটো এল পেয়ে গেলাম, এটা একটা কনস্ট্যান্ট ছেড়ে দাও। আমি যদি এখানে লিখি এস সমান 15 ইউটি প্লাস এ টি স্কোয়ার, মিলবে এটা? এটা কি সত্য? এটা ইন্ডিকেশন করে আমরা পাই, কিন্তু এটা তো ডাইমেনশন দিক থেকে একই, কিন্তু এটা কি আদৌ সত্য হচ্ছে? সত্য নয় তো। তাহলে কি বুঝতে পারলাম? ডাইমেনশন অনুযায়ী সঠিক হলেও যে সঠিক হবেই এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সঠিক হতে গেলে তাকে ডাইমেনশন ভাবে সঠিক হতেই হবে। তাই উত্তর হবে আমাদের বি, এর অ্যান্সার হবে বি। আমি লিখে দেখাচ্ছি না যে একটি মাত্রাগতভাবে সঠিক সমীকরণ সঠিক হতে পারে, মানে একই রকম ভাবে এটা ইমপ্লাইজ দ্যাট একটি মাত্রাগতভাবে সঠিক সমীকরণ ভুল হতে পারে। ভুল হবেই বা সঠিক হবেই এটা আমি গ্যারেন্টি দিতে পারবো না। ক্লিয়ার? বুঝতে পারলে এটা কি ইমপ্লাই করছে? ভুল হতে পারে। 2 এর অ্যান্সার আমরা এইভাবে করে নিলাম। চল 3 নম্বরে এগিয়ে যাওয়া যাক। 3 নম্বর কোশ্চেন আছে আমাদের, খুবই বিশেষ কঠিন কিছু নেই। 3 দেওয়া আছে একটি ভৌত রাশি x সমান 2k কিউব l স্কোয়ার, যত সম্ভব ইয়েস l স্কোয়ার বাই m রুট n। এবার k l m n আমরা ত্রুটি করেছি, পরিমাপে ত্রুটি করেছি কত? 1%, 2%, 3% আর 4%। আমরা এগুলো করেছি ত্রুটি, তা নিশ্চয়ই এক্স এরও পরিমাপে কিছু ত্রুটি হবে। এবার আমাদের দেখতে হবে কোএফিসিয়েন্ট কি আছে। ইয়েস, 3 মাথায় বসে আছে, মানে 1% ভুল করেছি কিন্তু ওটা বৃদ্ধি পেয়ে যাবে, 3 বার আসবে। যদি ডেরিভেটিভ করি, আমি জাস্ট একটু বার বলছি, আমি একবার ডিটেলসে যাচ্ছি না, কিন্তু কতটা পড়েছো না পড়লে আমাকে বললো, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। এই যদি ডেরিভেটিভ করি কি আসবে দেখো, দেখি 3k স্কোয়ার, এটা যখন এখানে ইনপুট করবো কি হয়ে যাবে, 1% ভুলটা 3% হয়ে গেল, বেড়ে গেল না? বেড়ে গেল না? ইয়েস, বেড়ে গেল। দেন আমি শুধু এইটুকু বুঝিয়ে দেবো, তোমরা বুঝে যাবে অবশ্যই, পড়েছো তো তোমরা। দেন এল স্কোয়ার তার মানে এটা যখন ডেরিভেটিভ করবো 12, আর এদের মধ্যে গুণ আছে, ডেরিভেটিভে গুণ করলে কি হয়, একটাকে কনস্ট্যান্ট রেখে একটাকে ডেরিভেটিভ করি এন্ড প্লাস একটা কনস্ট্যান্ট রেখে আরেকটাকে, তাহলে 2 গণিত কি হবে? 2 হবে। তার মানে এটা যোগ হচ্ছে, এরর বাড়িয়ে দিল না? এটা তো বাড়িয়ে দিল সে। ক্লিয়ার? নিচে দেখো যারা ভাগ হচ্ছে, এখানে ছেলেদের একটু কনফিউশন হয়। নিচে এম বলা আছে 3%, ইয়েস এম 3% এরর আছে, তার এর পাওয়ার কিছু নেই, কথা আমরা 3ই থাকবে। আর এন রুট 2 আছে, এনকে আমরা রুট 2 এন টু দি পাওয়ার হাফ, ডেরিভেটিভ করলে হাফ সামনে আসবে, হাফ 1/2 রুট n, ইয়েস ডেরিভেটিভ। দেন হাফ যদি হয় তাহলে 4%-এর হাফ কি হবে, 4 গুণিত হাফ, ইয়েস হয়ে যাবে, এটা হয়েছে। আর এটা লিখে নিই আমরা, কে কিউবটা হয়ে যাবে 3 × 1 2 ইন্টু যেটা এল এর পার্সেন্ট হচ্ছে 2%, তাহলে 3 × 1 + 2 × 2, আর নিচে এসছে 3 × 1 4 × হাফ। বুঝতে পারলে? এখানটা হচ্ছে ছেলেদের একটু অসুবিধা হয়েছে। কি হবে, এইটা ভাগ হচ্ছে, তাহলে কি এটা বিয়োগ দেবো স্যার? আমরা বিয়োগ দেবো, ভাগ করছি তো, ভুলকে ভুল দিয়ে ইয়ে করছি, ভাগ করছি, ওরকম জিনিসটা আমি ভুল করেছি, আর আমাদেরকে একটা অপারেশন করছি যেখানেও আমরা ভুল করেছি, তাহলে ভুলটা কি হলো, বৃদ্ধি পেয়ে গেল। হ্যাঁ, অনেক সময় হয় ভুল, 2বার ভুল করলে একটা ভুল আর একটা ভুল কাটাকাটি হয়ে যায়, আমি দেখেছি অনেকে করতে গিয়ে 2বার এমন ভুল করে যে আলটিমেটলি অ্যান্সার মিলে যায়, ওভাবে ওটা আসছে না, ওটা মজার কথা চলে গেল। কিন্তু ভুল, আবার ভুল, ভাগ করি গুণ করি, ভুলটা তো বেড়ে যাচ্ছে না, ভুল করেছি ভুল বেড়ে যাচ্ছে, এটা গুণ নয়, যোগ হবে। 3 × 1 3, 2 × 4, 3 আর 4 কত হয় 7, 7 আর 3 10, 10 আর 2 12, অ্যান্সার হচ্ছে 12%। অ্যান্সার কি হবে, সি হচ্ছে আমাদের অ্যান্সার, 12%। বুঝা গেল তোমাদের? কঠিন কিছুই নয়, কিন্তু দেখো কঠিন একটু কঠিন লাগলো, হ্যাঁ এখানটা মানুষের কনফিউশন হয়, কিন্তু কঠিন লাগলো কি, লাগলো না। কোশ্চেন খুব সোজা, ফিজিক্স কোশ্চেন এবারে খুব সোজা এসছে, আমি তো দেখলাম এক্ষুনি কোশ্চেনটা পেলাম, এক্ষুনি নয়, জাস্ট পরীক্ষা শেষ হওয়ার পরেই আমি পেয়ে গিয়েছি কোশ্চেনটা, স্যার দিয়েছিল আমাকে, হোয়াটসঅ্যাপ করে দিয়েছে, তারপরে ছাত্ররাও দিয়েছে আমাকে। তো দিব্য কোনটা ভুল করেছিলি জানো বাবা, তোর পর্যন্ত আসছি একটু দেরি হবে, দেখাস
তো এই প্রশ্ন আমি দুদিনের মধ্যেই চললাম, আস্তে আস্তে টুকরো টুকরো করছি তো। চল পরে কোশ্চেনটা দেখা যাক। গ্রাফ, রেখাচিত্র, আমার ফেভারিট জিনিস, ওয়ান অফ মাই ফেভারিট। গ্রাফটা কি, চলো 4 নাম্বার কোশ্চেন। গ্রাফ আঁকি। এই দিক দিয়ে আমি এক্স এর এক্স অক্ষ না, এটা ওয়াই অক্ষ, কিন্তু ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে অবস্থান, আর এইদিকে হচ্ছে এক্স অক্ষ বরাবর টাইম। টি মানে লিখতে হবে না, টাইম। এটা গ্রাফটা দেওয়া আছে, এটা একটা নির্দিষ্ট দূরত্ব, ধরুন এটা 5 মিটার। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে, ধরে নিলাম 5 মিটার। এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে তোমার বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাড়ি। আর এটা হচ্ছে তোমার প্রিয় মানুষ, বান্ধবীর বাড়ি, তোমার বান্ধবীর বাড়ি। তাহলে দূরত্ব আছে কিছু একটা, যাকে বলছি সে বুঝে না, বাকিরা সবাই কাউ নেই, কাউ নেই। তো তুমি বেরোলে, প্রথমে বেরোলে বেরোলে বেরোলে, সময় যাচ্ছে, এদিকে সময় কিন্তু বেরোচ্ছে, তোমার কারোর জন্য দাঁড়িয়ে নেই, সময় নেই। তুমি এগিয়ে যাচ্ছ বান্ধবী বাড়ির দিকে, বান্ধবী বাড়ির দিকে এখানে এসছো, বান্ধবী বাড়ির কাছে যেতে পারছো না, কে হয়ে যাচ্ছে? এদিকে চলে যাচ্ছি, বান্ধবীর বাড়ির কাছে যেতে পারছি না। কেন? বান্ধবীর বাবা দাঁড়িয়ে আছে, বান্ধবীর বাবা আজকে অফিস যায়নি, আর বান্ধবীর মাও বিউটি পার্লার যায়নি, সেজন্য আমি আর বান্ধবীর বাড়ি যেতে পারলাম না। আমি এখানে কি হলো, প্রথমে যেতে গেলাম, খুব তাড়াতাড়ি গেলাম 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 গেলাম, আর পাচ্ছি না, বুঝতে পারলে? অতদূর পৌঁছাতেই পারলাম না। তার মানে এখানে যদি আমি আমাকে চেয়েছি কি বেগ, বেগ সম্পর্কে নির্ণয় করতে বলেছে। বেগ কিভাবে বার করবো? দূরত্ব আছে, কত সময় কত দূরত্ব যাচ্ছি, ক্ষুদ্র টাইমে কত দূরত্ব যাচ্ছি, সেটাই বেগ। এখানে দেখো খুব তাড়াতাড়ি যাচ্ছি, একটু পারা সময় পরিবর্তন হলো না হলো, আমি অনেকটা দূরত্ব চলে গেলাম, বুঝতে পারলে? একটু পারা দূরত্ব গেছি, সময় আর অনেকটা দূরত্ব। আবার গেলাম, এখান থেকে এতটাই, দেখো সময় অনেকটা গিয়েছে, দূরত্ব আগের পরিমাণ যেতে পারি, এনার্জি কমে যাচ্ছে, ভয় খেয়ে গেছি। এখানে দেখে মনে করেছিলাম, দেখে যে প্রথমে বাবা বা মা বাড়িতে আছে, বাবা হয়তো অফিস গিয়েছে, কিন্তু এখানে গেলাম দেখো অনেকটা সময় চলে গেল, কিন্তু পরিবর্তন কতটুকু? এতটুকু। খবর পেয়ে গেছি যে মা তো থাকি, বাবাও আজকে বাড়িতেই আছে, আমি পাই নাই, যার কথা বলছি সে। তারপর আসে যেতেই পারলাম না, দেখো সময় পরিবর্তন হচ্ছে, দূরত্ব পরিবর্তন হচ্ছে, এটা দূরত্ব, এটা কিন্তু দূরত্ব নয়, ভেবো না এটা দূরত্ব, এটা দূরত্ব নয়, দূরত্ব এটা পরিবর্তন হলো, আর দম নাই। এখানে কি ছিল আমাদের বেগ, আমরা যাচ্ছি, তার মানে বেগ বেশি ছিল, একটা বেগ ছিল। আমি যদি গ্রাফ করি আর একটা টাইম ভার্সেস বেগ, ভেলোসিটি, তাহলে এখানে একটা বেগ ছিল, কমছে কমছে কমছে, জিরো হয়ে গেল। এই জানি এটা প্যারাবোলা নয়, তাই এভাবে হবে না, না প্যারাবোলিক অংশ এভাবে হবে, জিরো হয়ে গেল, বুঝতে পারলে? এখানে জিরো, কারণ এখানে কি আর সময়ের পরিবর্তন হলেও আমার দূরত্বের পরিবর্তন হচ্ছে না। আমরা যদি ইনটিউশন নিয়ে ভাবতে চাই, তাহলে আর বেগ নেই। কিন্তু যদি আমরা দেখি গ্রাফ দেখে বুঝতে চাই, ডেরিভেটিভ করো, এখানে ডেরিভেটিভ কি সমান্তরাল হয়ে গেছে ভূমির সাথে, তার মানে এখানে ডেরিভেটিভ জিরো, ডেরিভেটিভ মানে বেগ। তার মানে অ্যান্সার হবে, দেখো বস্তু প্রাথমিক শূন্য প্রথম হবেই না, প্রাথমিক বেগ কোথায় শূন্য, আমি দৌড়তে হতে চললাম না, আমি নয় চললো, দৌড়তে হতে দেখা করতে যায় বান্ধবীর সঙ্গে। দ্বিতীয়, বস্তুটির প্রাথমিক বেগ শূন্য নয়, কিন্তু অন্তিম বেগ, ভয় পেয়ে গেছে ছেলে, দাঁড়িয়ে আছে, আর নড়তে পারছে না, সময় যেছে কিন্তু জানলার বাইরে দাঁড়িয়ে আছে, কখন জানলা দিয়ে মুখ বাড়াবে। বস্তুটি সমতরণে গতিশীল, কই সমতরণে গতিশীল ভাই, কই সমতরণ, সমতরণ নেই, বস্তুটি সমবেগে গতিশীল, কোথায় বেগ দেখো কমছে। দেখো প্রথমে আমি কি বুঝালাম, দূরত্ব ছিল, সময় গেল অনেকটা চলে গেল, কাছে চলে গেল অনেক, সময় গেল অতটা বাড়ির কাছে যেতে পারলো না, তারপরে সময় যে যার বাড়ির কাছে যেতেই পারছে না, সমবেগ কই, বুঝা গেল তোমাদের? ক্লিয়ার? বলতে পারো সমতরণে গতিশীল, কিন্তু এত দূর পর্যন্ত, কারণ তারপর ত্বরণ নেই, এখানে বেগটা কমছে, বলতেই পারি আমরা। এই ডেরিভেটিভ করলে একটা কনস্ট্যান্ট পাবো, ভাবতে পারি। যদি বলা হতো একটা টাইম দূরত্ব দিয়ে দেওয়া হতো এতটা পর্যন্ত, তাহলে অবশ্যই সমতরণে, কি ত্বরণটা কি মন্দন, নেগেটিভ ত্বরণ, বুঝতে পারলে? তাহলে অ্যান্সার হলো কি আমাদের বি। প্রথমে দৌড়তে দৌড়তে গেলেও লাস্টে গিয়ে ভয়ে শুকিয়ে গিয়েছে, পরের দিন আবার চেষ্টা করিস, ঠিক আছে? বুঝতে পারলি? দেখো বাবু, প্রশ্ন হচ্ছে, প্রথমটা লিখে দিলাম যে কোনো বস্তু কোনো মুহূর্তের বেগ, কোনো মুহূর্ত বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। দ্বিতীয়টা, কোনো বস্তু যখন তার গতির দিক 180 ডিগ্রি পরিবর্তন করে, মানে কি বুঝাচ্ছি, তখন তা তাৎক্ষণিকভাবে স্থির হয়। হ্যানিল মজা লুকিয়ে আছে, ছবি আঁকি তাহলে বুঝতে পেরে যাবে। একটু আগে আমরা কি বললাম, একজন গিয়েছে তার প্রিয় বাড়ি দেখা করতে, কিন্তু তার বাড়ি ঢুকতে পারছে না, কারণ তার বাড়িতে মাও আছে বাবাও আছে, সেটা তার বেগ জিরো হয়ে গেছে, সময় পেরিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে আশায় যে কখন জানলায় আসবে, জানলায় না এসে এখন সে এসছে কোথায়, ছাদের ওপর এসেছে। সেই ভদ্র মহিলা বলবো কেন, সেই ভদ্র মহিলাই বলতে হবে, ছাদের ওপর এসেছে। আর আমাদের ভদ্রলোক মানে অভদ্রলোক,
নিচে দাঁড়িয়ে আছে দেখা করার জন্য। এবার একটা চিঠি নিয়েছে, হাতে চিঠি নিয়েছে, কী করলো, ওপর থেকে বুই করে ছুড়ে দিল। তাহলে এই সময় এত জোরে ছুড়ে যা প্রিয়তমা বেরিয়ে পালিয়ে যাচ্ছে, অনেক উঁচুতে চিঠি চলে এরকম জায়গায়। কি আছে দেখো দেখি, উপর দিকে যাচ্ছিল, এরপরে নিশ্চয়ই চিঠিটা আবার নিচের দিকে নামতে লাগবে। বলটা চিঠিটা বল বানিয়ে দিয়েছে, নিচের দিকে নামতে লাগবে। যেই মুহূর্ত থেকে নামতে লাগবে মানে কি গতির দিক 180 ডিগ্রি পরিবর্তন করলো, যাচ্ছিল উপর দিকে, এখানে যাচ্ছিল উপর দিকে, পর মুহূর্তে নামতে লাগলো নিচের দিকে। তাহলে ওখানে কি তাৎক্ষণিকভাবে স্থির হয়েছে, হয়নি? এখানে কি অ্যাক্সেলারেশন আছে? অবশ্যই আছে। পৃথিবী তো ওকে সবসময় টেনে যাচ্ছে, গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে, ফ্রি ফলে আছে, তাই না? ফ্রি ফলে একটা কোশ্চেন আছে, খুব সুন্দর কোশ্চেন, তোমাদেরকে খুব সুন্দর বোঝাবো, আসছি ফ্রি ফলে। কখন আছে কোশ্চেনটা? ফ্রি ফলটা একটু পরে আছে, দুদিন, 1-2 দিন টাইম লাগবে, পৌঁছে যাবো। তো দেখো দেখি, এটা যখন নিচে পড়ছে তো ফ্রি ফল, উপর দিকে যখন ছুড়লাম, গ্র্যাভিটি ছাড়া আর কেউ আছে? নেই। গ্র্যাভিটি টানছে নিচের দিকে, যখন উপরে মুহূর্তে আছে এখানেও তো গ্র্যাভিটি নিচের দিকে টানছে, যখন স্থির ছিল তবেই তো সে আবার বেগ পেলো, মানে এখানে পেলো দিয়ে আরো বেগ পেতে 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 নিচে পড়বে, কিন্তু পড়বে না, ধরে নেবে তার আগেই হাত বাড়িয়ে। বুঝতে পারলে? কোনো বস্তু কোনো মুহূর্তে বেগ শূন্য হলেও, এই মুহূর্তে বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে, সেই জন্য আবার বলটা নিচের দিকে আসতে লেগেছে। ক্লিয়ার? আর সেই মুহূর্তে কি 180 ডিগ্রি পরিবর্তন করে, তখন তাৎক্ষণিকভাবে স্থির হয়। এখানে যখন এদিক থেকে নিচের দিকে আসছিল তখন কি এখানে স্থির। তোমরা টাপেল ছুঁড়ে বল ছুঁড়ে দেখতে পারো, এত গিয়েছিল ছুটতে। ক্লিয়ার হলো? না হলে নিচে নাম্বার আছে, নাম্বার অবশ্যই মেসেজ করবে, আমি ক্লিয়ার করে দেবো। তো ঠিক আছে, আজকে এতটাই। নেক্সট ভিডিওতে আমরা করব 6 থেকে পরের কতগুলো কোশ্চেন। আজকে তোমরা একেবারে দেখে নাও, প্রবলেম হলে আমি তাতেই ভিডিও আপলোড করবো, প্রবলেম হলে তোমরা অবশ্যই মেসেজ করবে। ততক্ষণে বাই বাই, জয় ম্যাথস, জয় সায়েন্স।